কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, আর মাত্র কটা দিন বাকি আছে আমাদের হাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী আসার। এই বছর যে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী পর্বে তা হল 5251তম, অর্থাৎ আজ হইতে 5251 বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন। বিভিন্ন বৎসর বিভিন্ন তারিখ অনুসারে পরে এইবার কিন্তু শ্রাবণ মাসেই পড়ে গেছে। তো এইবার আমাদের 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ শনিবারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পড়েছে। আর ইংরেজি তারিখ হলো 16 অগস্ট। আজকে তো 9 তারিখ আমাদের, 10, 11, 12, 13, 14, 15, 16 তার আছে, অর্থাৎ 6 দিন মধ্যে আসে, 7 দিনের দিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকে হলো রবিবার, হ্যাঁ, আগামী শনিবারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত 16 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, এটা হলো 5251তম। কেউ যদি বলে যে এটা কততম শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী, তাহলে আমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে 5251তম জন্ম জয়ন্তী। এখন হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে জয়ন্তী ব্রত কেন বলা হয়েছে? আপনি পঞ্জিকার মধ্যে লেখবা, দেখবেন শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী দেওয়া, জন্ম 5251 বৎসর। এখন প্রশ্ন হলো যে শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে জয়ন্তী তিথি বলা হয়েছে কেন? কেন বলা হয়েছে, এর একটা প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয়ত কথা হলো, আমরা শনিবারে যখন ব্রত করব, রবিবারে আমাদের পারণ। আচ্ছা, পারণের দুটা সিদ্ধান্ত দেওয়া আছে। বেনিমাধবশীল পঞ্জিকাতে দেখলাম যে সকালে 6:45 মধ্যে পারণ, সূর্যোদয়ের পর। কিন্তু আমাদের রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্যি থেকে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে বিচার করে তারা বললেন যে না, 9:30 মধ্যে পালন করলে হবে। 9:30, রবিবারে 9:30 মধ্যেই আপনি পালন। এই বিষয়ে সিদ্ধান্ত আমরা আসবো। হরিভক্তি বিলাস আমাদের কি সিদ্ধান্ত দিয়েছেন? দুটা মত আছে, তো বিভিন্ন স্মার্ত মত আছে, গোস্বামী মত আছে, সব মতের বিচার করলে পরে বোঝা যাবে। এখন হলো আমাদের জয়ন্তী। এই যে বললেন শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী, জয়ন্তী শব্দের অর্থ কি, কেন একে জয়ন্তী বলা হয়েছে, তার পিছনে কারণ কি, তার শাস্ত্র সিদ্ধান্ত কি, শাস্ত্র প্রমাণ কি? সর্বত্র প্রমাণ দিবে শাস্ত্র পুরাণ। শাস্ত্রে যাহা নাই তাহা কেউ মানতে যাবে না। কেউ যদি কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে তর্ক করে, তো আপনি শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তার তর্ককে মীমাংসা করতে পারবেন। কিন্তু যে শাস্ত্র জানে না, সে 1000 তর্ক করেও শাস্ত্রকে খণ্ডন করতে পারবে না। তাহলে এই জয়ন্তী সম্পর্কে আলোচনা আছে পদ্মপুরাণ। আমাদের 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ হলো পদ্মপুরাণ। আর সেই পদ্মপুরাণের সর্বখণ্ডের 37 নম্বর অধ্যায়ে, অর্থাৎ পদ্মপুরাণ গ্রন্থ যার কাছে যেটা আছে, আমার কাছে যেটা আছে, ওটার 214 পৃষ্ঠা থেকে আরম্ভ হয়েছে জয়ন্তী ব্রত সম্পর্কে আলোচনা। পদ্মপুরাণ সর্বখণ্ড 214 পৃষ্ঠা বা 37 নম্বর অধ্যায়, 37 নম্বর অধ্যায় থেকে আরম্ভ হয়েছে। সেখানে লেখা আছে যে কোনো এক সময় দেবর্ষি নারদ তিনি ব্রহ্মলোকে গিয়েছিলেন।
ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করে বললেন যে হে পিতাজি, এই পৃথিবীর মানুষ বড় অলস, মন্দবুদ্ধি, ধর্মকর্ম করার কোনো রুচি নাই তাদের, বুঝেছেন? এরা পশুর মতো জীবন যাপন করতেছে, সর্বদাই পাপাচরণ, অন্যায়, অধর্ম কাজে লিপ্ত। এমনকি কোনো ব্রত আছে বলুন তো? সেই ব্রতটা না হলে আমি পৃথিবীতে গিয়ে প্রচার করব, অন্তত পক্ষে ওই ব্রতের দ্বারাও লোক উদ্ধার হোক, পাপ থেকে মুক্তি পাও। যদি কৃপা করে থাকে তাহলে আপনি বলুন। এবং সেই এমন একটি ব্রতের কথা বলবেন যে ব্রতের মাহাত্ম্য কথা শুনলে পরেও মানুষ জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। ব্রত করলে তো লাভ হইবেই, যদি কেউ ব্রত নাও করে, যদি ব্রতের মাহাত্ম্য কথা শুনে তথাপিও যাতে তার পাপ নাশ হয়, এরকম কোনো ব্রত থাকলে আপনি আমাকে বলুন। বড় অনুনয় বিনয় করে দেবর্ষি নারদ ব্রহ্মাকে বললেন। ব্রহ্মা তখন বলছেন যে হে পুত্র নারদ, আছে আছে আছে। পদ্মপুরাণ স্বর্গখণ্ড 37 অধ্যায়ের 4 নম্বর শ্লোক কি বলছেন ব্রহ্মা দেবর্ষি নারদকে? শীর্ণুষাবহিত বিপ্রা তবাগরে কথমা মজ্জম জয়ন্তায়ুপবাসেন বিষ্ণু লোকং সগচ্ছতি। এই দেখেন ওখানে জয়ন্তী শব্দ আসলো। ব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন যে একটা ব্রত আছে, অতি পবিত্র ব্রত, তার কথা তোমাকে বলতেছি, তুমি একটু সতর্ক হয়ে শ্রবণ করো, সাবধান হয়ে শ্রবণ করো। এটি সর্বপাপনাশিনী জয়ন্তী ব্রত, সর্বপাপনাশিনী জয়ন্তী। এই ব্রতের যারা করবেন বা এই ব্রত যারা মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, উপবাস যারা করবেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে আসবেন। 1000টা একাদশী ব্রত করলে যে পুণ্য ফল পাবে, একটা জয়ন্তী ব্রত করলে সেই ফল পাবে। তাহলে 1000টা একাদশী সম্ভব আপনার আমার জীবনে করা? কারণ প্রতি মাসে 2টা একাদশী, বৎসরে 24টা একাদশী। আচ্ছা 10 বৎসর যদি আপনি লাগাতার সব একাদশী করেন তো 240টা হবে। 20 বছর মানে 50 বছর যদি আপনি লাগাতার একাদশী করেন তাহলে আপনার 1000টা একাদশী হইতে পারে। আর 50 বছরের তপস্যার ফল আপনি একদিনে পেয়ে যাচ্ছেন। একে বলা হয়েছে জয়ন্তী ব্রত। স্মরণাৎ কীর্তনাৎ পাপং সপ্ত জন্মার্জিতং মুনে জয়ন্তী দহতেশ্চৈব কিং পুণ্যস উপবাসকৃত। ওই পদ্মপুরাণেরই 37 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছেন, হে দেবর্ষি নারদ, জয়ন্তী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে, শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী এই কথা শুনলে, এই কথা বললে, এই কথা কীর্তন করলে তৎক্ষণাৎ মানুষের 7 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। 7 জন্মের পাপ নষ্ট হবে। আর যারা উপবাস করবে তাদের যে কি ফল তা তো আমিও বলতে পারবো না, চতুর্মুখ ব্রহ্মা বলছেন, তা আমিও বলতে পারবো না। দেবর্ষি নারদ বললেন তাহলে সেই জয়ন্তী ব্রতটা কখন কিভাবে আরম্ভ হলো, কোন ব্রতকে জয়ন্তী ব্রত বলতে হয়, সেটা কিভাবে পালন করতে হয়? ব্রহ্মা তখন আবার বললেন 37 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বললেন, কৃত্যে তেতা যুগেশ্চৈব দাপরেশ্চ কলৌ যুগে কৃত্তা সমাগত বিধানেন জয়ন্তী পাপনাশিনী। বলে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে এবং কলি যুগের এই সকল যুগেই জয়ন্তী ব্রত আছে। জয়ন্তী ব্রত আছে। প্রতিটা যুগে যুগের জয়ন্তী ব্রতই যদি মানুষ পালন করে
সব কটা সত্য, তেতা, দাপর, কলি, চাইর যুগের জয়ন্তী ব্রতগুলো যদি পালন করেন তাহলে কোটি কোটি জন্মের যত পাপ আছে সমস্ত পাপ থেকেই তিনি রেহাই পাবেন, উদ্ধার হবেন। বিধানেন চ বিপ্রহ জয়ন্তী প্রকরোতি চ নরুভৈ তারয়েতে ভক্তাঃ পুরুষাইক বিংশতিম। হে পুত্র নারদ, যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা সহিত, বিধি সহিত, বিধানের সহিত, শাস্ত্র বিধি অনুসারে ভক্তি সহকারে একটা মাত্র জয়ন্তী ব্রত পালন করতে পারেন, সেই ব্যক্তি 21 কুলকে উদ্ধার করতে পারে। 21 কুল তার উদ্ধারের সমর্থ শক্তি ধারণ করতে পারেন। নারদ মুনি বলছেন, পিতাজি আপনি পরিষ্কার করে বলুন না, সোজাসুজি বলে এই ব্রতকে জয়ন্তী ব্রত বলা হয়, এইটা করতে হবে, তাহলে তো হয়ে গেল। এত ঘুরিয়ে পেঁচিয়ে বললে কি আর বুঝবো? সোজাসুজি ভাবে আপনি বলুন। তখন ব্রহ্মা বলছেন যে হে পুত্র, অষ্টমী কৃষ্ণ পক্ষশ্চ, এবার আসল কথা, অষ্টমী কৃষ্ণ পক্ষশ্চ রোহিণী নক্ষত্র যুক্তা ভবেত পৌষ পদে মাসি জয়ন্তী নাম স্মৃতঃ। তাহলে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যুক্ত যদি হয় তাহলে তাকে জয়ন্তী ব্রত বলা হয়। রোহিণী নক্ষত্র যুক্ত হতে হবে, কিন্তু এইবার কিন্তু আমাদের রোহিণী পরের দিন পড়েছে, মানে হ্যাঁ ওই শনিবারে কিন্তু রোহিণী নক্ষত্র নেই, শনিবারে তো আমাদের অন্য বরুণী নক্ষত্র চলতেছে, শনিবারে বরুণী নক্ষত্র দেখা যাচ্ছে। আর রবিবারে গিয়ে আমাদের রোহিণী নক্ষত্র পেয়েছে সকালের মধ্যে, আচ্ছা 6:45 পরেই পেয়ে গেছে, হ্যাঁ 6:45 পর গিয়ে রোহিণী নক্ষত্র আরম্ভ হয়েছে। ওটা সারা দিন সারা রাত তাকে ভোরে গিয়ে 5:11 ছাড়বে রোহিণী নক্ষত্র, হ্যাঁ বুঝেছেন। এবার অষ্টমীর মধ্যে রোহিণী পড়ে নাই, রোহিণী নবমীতে গিয়ে পড়েছে, লেগেছে রোহিণী নক্ষত্র। না, আমরা তো অষ্টমীর সঙ্গে নবমীতে ব্রত আছে। অষ্টমীটা শুনো না, অষ্টমীটা আমাদের আরম্ভ হবে শুক্রবারে রাত্রে 1:17 পরে। তখন তুমি ঘুমিয়ে আছো, তুমিও ঘুমিয়ে, আমিও ঘুমিয়ে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, ঠিক না? সূর্য উদয় থেকে ব্রত আরম্ভ, তাহলে সারা দিন আমরা অষ্টমী পেলাম। শনিবারে সমস্ত দিন আমরা অষ্টমী পেয়েছি। শনিবারে রাত্রে 10:49 পর্যন্ত অষ্টমী আছে, তবে ভরা অষ্টমীতে ব্রত হচ্ছে। তাহলে 10:49 পর্যন্ত অষ্টমী, তারপর নবমী লেগেছে। তাহলে নবমীরও তো আমরা কয় ঘন্টা পাচ্ছি দেখো, মনে করো 11টাই, মনে করো 10:50 মানে 11টাই, তাহলে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সকাল, তাহলে নবমী পেয়ে যাচ্ছি আমরা 7 ঘন্টা। অষ্টমী তো 24 ঘন্টা পেলাম, আর নবমীও পাচ্ছি 6-7 ঘন্টা। আমাদের সপ্তমী বৃদ্ধা ব্রত করা নিষিদ্ধ, অষ্টমী সংযুক্ত নবমীতে ব্রত করতে হয় এবং নবমীর মধ্যেই পালন করতে হয়, বুঝেছেন? তো নবমী আমাদের পরের দিনে রাত্রে 8টা পর্যন্ত পেয়েছে, রবিবারে রাত্রে 8:25 পর্যন্ত নবমী পেয়েছে। আমরা অষ্টমী যুক্ত নবমীতে ব্রত করলাম, নবমীর মধ্যেই পালন করলাম। যদি তিথি না থাকে, নক্ষত্র না থাকে তাহলে তিথি,
আর তিথি না থাকলে নক্ষত্র, দুটা কথা দেওয়া আছে। অথবা তিথি নক্ষত্র যদি একসঙ্গে থাকে তাহলে তিথির শেষে নক্ষত্রতে পালন করতে হবে, অথবা না নক্ষত্রের শেষে তিথির মধ্যে পালন করতে হবে। এইভাবে কয়েকটা সিদ্ধান্ত দেওয়া আছে হরিভক্তি বিলাসে। এবার জয়ন্তী শব্দের দ্বারা কি বোঝা গেল? এই জয়ন্তী শব্দটি কেবল পূর্ণ ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্ম তিথিকেই বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি, একে জয়ন্তী ব্রত বলে প্রয়োগ করা হয়েছে, অন্যের ক্ষেত্রে নয়। মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না, এটি একমাত্র ঈশ্বরের ক্ষেত্রে বলা যায়। কারণ এতে চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে লেখা আছে যে ভগবানের যে 24টি অবতারের কথা ওখানে বলে গেছেন। 10 অবতার নয়, 24 অবতার। 24 অবতারের কথা বলে গিয়েছেন, কিন্তু বলছেন যে এদের মধ্যে কেউ স্বয়ং ভগবান নয়, একমাত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র কৃষ্ণই স্বয়ং ভগবান। এই জন্য জয়ন্তী শব্দে কৃষ্ণকে প্রাধান্যতা দেওয়া হয়েছে। অন্যান্যদেরকে আংশিকভাবে, কারণ অন্যান্য যারা 24 অবতারের মধ্যে বাকি যে 23 অবতার, এরা হলো কেউ গুণ অবতার, কেউ হলো আবেশ অবতার, কেউ হলো শক্তি অবতার, কেউ কলা অবতার, কেউ কলার কলা অবতার, কেউ অংশের অংশ অবতার, এইভাবে আছেন। অন্যান্য ভগবানের অবতারকেও জয়ন্তী ব্রত বলা হয়, পঞ্জিকাতে দেখবেন লেখা থাকে, বুঝেছেন? কিন্তু সেটা মুখ্য অর্থে নয়, গৌণার্থে লাভকর্ণী করতে হয়। মুখ্য অর্থে বললেন যে কেবল শ্রীকৃষ্ণের জন্ম তিথিতেই প্রয়োগ করা হয়েছে, যেহেতু এতেই চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সর্ববিলক্ষণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি ষোলকলায় পরিপূর্ণ, আর কেউ ষোলকলা নয়। ভগবান রামচন্দ্র পর্যন্ত 11 কলা নিয়ে এসেছেন, পরশুরাম 5 কলা নিয়ে এসেছেন, কিন্তু লেখা থাকে পরশুরাম জয়ন্তী, শ্রী রামচন্দ্র জয়ন্তী, শ্রী বামন জয়ন্তী, শ্রী নৃসিংহ জয়ন্তী লেখা থাকে না? কিন্তু হ্যাঁ, এদের কেন না, এরা ভগবান ঈশ্বরেরই অংশ অবতার বা কলা অবতার, এই জন্য তাদেরকেও জয়ন্তী শব্দের দ্বারা ধরা হয়েছে। কিন্তু মুখ্য অর্থে বললেন কৃষ্ণ, মুখ্য অর্থে শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রতের কথা বলা হয়েছে। রামাদি মূর্তির মধ্যে যে সমস্ত কলা আছে বলছে নিয়মেন, অর্থাৎ রামাদি অন্যান্য অবতারগুলা কৃষ্ণের অংশ বা অংশের অংশ বলা হয়েছে। কৃষ্ণ শুধু ঈশ্বরই নয়, তিনি পরম ঈশ্বর। এই যে বলছেন না, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, তাহলে কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, তিনি পরম ঈশ্বর। অনাদির আদি গোবিন্দম সর্বকারণ্য কারণম। এই জন্যই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের জন্মতিথিকেই প্রকৃতপক্ষে জয়ন্তী তিথি বলা হয়। কিন্তু রামাদি অবতারগুলো শ্রীকৃষ্ণের অংশ বলিয়া ভক্তগণ নিজ নিজ ইষ্টদেবের প্রতি একটা দাবি করে, তাহলে আমাদেরও ইষ্টদেবকে আবির্ভাব তিথিকে আমরা জয়ন্তী তিথি বলব। এই জন্যই রাম জয়ন্তী, নৃসিংহ জয়ন্তী, বামন জয়ন্তী, এমনকি শিব জয়ন্তীও বলা হয়, শিবরাত্রি জয়ন্তী বলা হয়, কারণ ভগবানেরই তো গুণ অবতার, এই জন্য বলা হচ্ছে। তাই ভক্তগণ জয়ন্তী তিথি বলিয়া দাবি করেন। ব্রহ্মা বললেন
এই দাবি তো আমাকে মানতে হয়। কোনো ভক্ত যদি কিছু দাবি করে সেটা তো মানতে হয় আমাকে। আর এইভাবে ভক্তদের দাবি মানতে 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 এখন জয়ন্তী ব্রত 6টা হয়ে গেছে। প্রথমে একটাই ছিল, একমাত্র শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী। কিন্তু ভক্তদের প্রার্থনা শুনতে শুনতে মানতে মানতে এখন জয়ন্তী ব্রত 6টা হয়েছে। কি কি 6টা এবার বলছেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চৌদশী, শিবরাত্রি, রামনবমী, এই 6টা। এবার আমাদের গৌরীয় বৈষ্ণবগণ বা আমাদের গৌরীয় আচার্যগণ তারা বলছেন আরো 3টা কলিযুগের জয়ন্তী ব্রত মানতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী, অদ্বৈত প্রভুর জয়ন্তী। তো গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ফাল্গুন পূর্ণিমা তিথি, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী হলো এই মাঘী শুক্লা ত্রয়োদশী, মাঘে শুক্লা ত্রয়োদশী। আর অদ্বৈত প্রভু জয়ন্তী মাঘী শুক্লা সপ্তমী। বুঝেছেন? তাহলে এখন দেখা গেল জয়ন্তী ব্রত 9টা হয়ে গেল। এই এক একটা জয়ন্তী ব্রত 1000 একাদশী ব্রতের ফল দান করবে। ভাদ্রবৈশ্চ উভপক্ষে যো করতি সবার্যক রাধা কৃষ্ণাষ্টমী বৎস প্রপ্নতি সহরি সন্নিধ। এবার বলছেন তাহলে ভাদ্র কৃষ্ণপক্ষে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর শুক্লপক্ষে রাধার জন্মাষ্টমী। ভাদ্র কৃষ্ণ শুক্ল উভয় পক্ষে, তাহলে রাধারানীর জন্মাষ্টমী পাওয়া গেল। এই জন্য রাধারানীর জন্মাষ্টমীও আমাদের করণীয়। রাধা কৃষ্ণাষ্টমী বৎস প্রপ্নতি হরি সন্নিধাম। যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করা হয় ঠিক তেমনি ভাবে রাধারানীর জন্মাষ্টমী ব্রত পালন করিতে হইবে। বরং রাধারানীর অষ্টমী আরো বেশি লাভ। কত লাভ জানেন? 1 লক্ষ একাদশী ব্রতের সমান। 1 লক্ষ। কারণ 100 বার কৃষ্ণ নাম করলে যেই ফল, একবার রাধা নাম করলে সেই ফল। তাহলে একটা কৃষ্ণের জন্মাষ্টমী করলে যেই ফল, তার থেকে 100 গুণ বেশি একটা রাধা জন্মাষ্টমী। এবার বুঝতে পেরেছেন? তাহলে কৃষ্ণের জন্মাষ্টমী করে যদি আপনি 1000 একাদশীর ব্রত পান ফল, তাহলে রাধার জন্মাষ্টমী করলে 1 লক্ষ। হিসাব অঙ্ক মিলে গেল। 1 লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় রাধাষ্টমী। এতটুকু মহিমা। আমরা যদি 10, 15 বার 20 বারেও মনুষ্য জন্ম নিই, তাও মনে হয় 1 লক্ষ একাদশী ব্রত করতে পারবো না। আজীবন যদি একাদশী ব্রত করি, মায়ের পেটের ভিতর থেকেও যদি একাদশী ব্রত করে যায়, তাও পারবো না। কারণ যত দিন যাবে কলিযুগে ততই তো মানুষের আয়ু কমবে। এখন তো 120 বছর বাঁচে এমন লোক তো বড় কম, কোটির মধ্যে গুটি। আরো 50 বছর পরে তো তাও থাকবে না। আরো 100 বছর পরে দেখো মানুষ আর 50-এর উপরে বাঁচবেও না। ধীরে ধীরে তো কমে যাচ্ছে। পাপের সংখ্যা বাড়বে, আয়ুর সংখ্যা কমবে, অধর্মের সংখ্যা বাড়বে। কলিযুগের যে ধর্ম সেই হবে। তাহলে এখানে আমাদেরকে পরিষ্কার বলে দিলেন, ভাদ্রে চ উভয় পক্ষে যু করতি সভার্যক রাধা কৃষ্ণাষ্টমী বৎস প্রপ্নুতি হরি সন্নিধম। হে বৎস নারদ, ভাদ্র মাসের উভয় পক্ষে অর্থাৎ কৃষ্ণ পক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জয়ন্তী ব্রত এবং শুক্লপক্ষে শ্রী রাধা অষ্টমী রাধা জয়ন্তী ব্রত। এছাড়াও আরো আছে জন্মাষ্টমী চ নবমী চৈত্র মাস ও সীতা শুভা কৃষ্ণা চতুর্দশী কুম্ভে মেষে শুক্লা চতুর্দশী। মেষ বলতে বৈশাখ মাস, বুঝলেন? তাহলে দেখেন তো,
আর কুম্ভ বলতে ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসের চতুর্দশী বলছেন, আবার মেষে মানে চৈত্র মাস বৈশাখ মাসের বলছেন, বেরিয়ে যাচ্ছে। তো বৈশাখ মাসে চতুর্দশী কি করি আমরা? নৃসিংহ চতুর্দশী পালন করি। বৈশাখ মাসে শুক্লপক্ষের যে চতুর্দশী তাকে নৃসিংহ চতুর্দশী বলা হয়ে থাকে। তো এইভাবে সবগুলা মিলিয়ে দেখা গেল আমাদের জয়ন্তী ব্রত 9টা। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে রাম জয়ন্তী ব্রত পালন করি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিব চৌদশী জয়ন্তী ব্রত পালন করি। বৈশাখ মাসের শুক্লপক্ষে নৃসিংহ জয়ন্তী ব্রত পালন করি। ভাদ্র মাসের শুক্লপক্ষে বামন জয়ন্তী ব্রত পালন করা হয়। হ্যাঁ, আর আমাদের গোস্বামীগণ তো আরো 3টা কথাই বললেন। এই জন্য অন্যান্য সম্প্রদায়েরা 6টা জয়ন্তী পালন করলেও আমাদের গৌরীয় বৈষ্ণব যারা, আমরা কিন্তু সবাই 9টা জয়ন্তী ব্রত পালন করিয়া থাকি। আমাদেরকে 9টা জয়ন্তী ব্রত পালন করা হয়। আর কিভাবে পালন করবেন? বললেন যে একাদশী দ্বাদশী ব্রত তুমি যেভাবে পালন করো সেইভাবেই পালন করিবে। বুঝতে পারলেন? তাহলে একাদশী ব্রত আমরা যেইভাবে পালন করি, দ্বাদশী ব্রত আমরা যেইভাবে পালন করি, সেইভাবেই আমাদেরকে এই ব্রতটাও পালন করিতে হইবে। একাদশী ব্রত কেউ সজলা করে, কেউ নির্জলা করে। সমর্থ থাকলে তুমি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নির্জলা করো, সমর্থ না থাকলে সজলা করো। যদি রোগ সুখ ব্যাধি থাকে, ঔষধ খেতে হবে। কোনো কিছু না খেয়ে তো ঔষধ খাওয়া যাবে না। একটু ফল টল খেতে হবে। কিছু কিছু ঔষধ আছে খালি পেটে খাওয়া নিষেধ, তখন তার দেওয়া আছে। যদিও কোনো কোনো পুরাণে কঠোরভাবে বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমার জন্ম দিবসে, আমার পাশ পরিবর্তনে, আমার শয়নে এবং আমার উত্থানে, এই 4টি ব্রততে তোমরা কিচ্ছু খেয়েও না, যদিও বলে গিয়েছে। কিন্তু অন্যত্র আবার বলছেন অসমর্থ হইলে 8 প্রকার দ্রব্য খেলে ব্রত নষ্ট হবে না। হয়তো আপনি 16 আনা ফল পাবেন না, 8 আনা ফল পাবেন, 4 আনা ফল পাবেন, কিন্তু ক্ষতি হবে না, লোকসান হবে না, পৈতবে হবে না। যারা অন্ন আদি পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন তাদের তো পৈতবে হবে, তাদের ক্ষতি হবে, বিরাট ক্ষতি, লোকসান হবে, তারা নরকে যাবে। যতগুলো অন্ন খাবে তত 1000 বছর নরকে যাবে। তো আপনার তো সেটা করতে হবে না। আপনার হয়তো ফল কম হলো, কিন্তু নরক যাওয়ার তো ভয় নাই, পৈতবে তো নেই। এই জন্য একাদশী আদি ব্রত দিবসে আমাদেরকে আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গভৃত দিয়ে সবজি বানিয়েও পাওয়া যায়। ফল খাও পেট ভরে, ফলমূল, দুধ খাও, দই খাও, ছানা ঘরে ঘরে ছানা বানিয়ে খাও, হয়ে গেল। আর একদিন না খেলে তো মানুষ মরেও না। একদিন যে না খেলে মরে যাবে এমন তো নয়। এই যে আমি সকালে বেলা 5টার সময় ঘুমের থেকে উঠে গাড়ি ধরলাম, এখানে এসে পৌঁছেছি 12:30। 12:30টার মধ্যে আমি 1 ফোঁটা জলও খাই নাই, তা আমি কি মরে গেছি নাকি? তাহলে তো কেউ যদি 12টা পর্যন্ত না জল না খাইয়া থাকে, তাহলে তার 2 প্রহর নির্জলা ব্রত হয়ে গেল। এত প্রহরে প্রহরে ফল, 3 ঘন্টায় 1 প্রহর। এখন আপনি যদি দুপুর 12টা পর্যন্ত জল না খান, 2 প্রহর নির্জলা হয়ে গেল। 3টা পর্যন্ত না খেলে 3 প্রহর নির্জলা, 6টা সন্ধ্যা পর্যন্ত না খেলে 4 প্রহর নির্জলা হলো। আচ্ছা, 4 প্রহর নির্জলা থাকার পরে বলছে আমি আর পারছি না, এবার একটু জল খাই, গলা শুকিয়ে যাচ্ছে, দেহ চলছে না, শরীর চলছে না। আচ্ছা, জল খেলে, জল পান করলেন, এবার সজলা হয়ে গেল। এখন চিন্তা করেন যে জলই যখন পেয়ে গেছি সজলা, তার ফলই খেয়ে নিই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
কিন্তু রাত্রে 12টার পরে কোনো কিছু খাওয়া যাবে না, পরের দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত। যে সমস্ত মনুষ্যগণ মধ্যরাত্রে ভগবানের অভিষেক করেন, রাত 12টার পর বা 12টার সময় অভিষেক আরম্ভ করেন, করতে করতে 12টা 2, 4, 5, 10 মিনিট হয়ে যায়। তারপরে তারা কি করে, সেই চরণামৃত, সেই ফল, সেই দ্রব্য মানুষকে বাটে, মানুষে খায়। এটা ভুল সিদ্ধান্ত। রাত 12টার পরে ফলাহার করা যাবে না, কি 1 ফোঁটা জল গ্রহণ করা যাবে না, 1 ফোঁটা চরণামৃত গ্রহণ করা যাবে না। আর চরণামৃত খেলেই পারণ হয়ে যায়। তার প্রমাণ ভাগবতে আছে। অম্বরীশ মহারাজ চরণামৃত খেয়ে পারণ করেছিলেন, পারণ রক্ষা হয়েছিল। তাই যে ভগবানকে যে আপনি রাত্রে 12টায় স্নান করাইবেন, স্নান করাইবার পরে যে সেই অভিষেকের দুধ, দই, ঘি, মধু ইত্যাদি ফলের রস টস দিয়ে তৈরি করলেন, তো স্নান করাইয়া দিলেন, সবাই খেলো, সব ব্রত নষ্ট হয়ে গেল। সারাদিন যে উপবাস থেকে ব্রত করলেন তার ফল নষ্ট। অনেকে কি করে, আবার তালের বড়া তৈরি করে দেয়, তালের বড়া। অষ্টমী দিন তালের বড়া তৈরি করে ভগবানের ভোগ দেয়, কিন্তু ওটা রাত্রিবেলা খাওয়া যাবে না। তালের বড়া শুধু তাল দিয়ে বড়া হয়? কি দিবেন? আটা দিবেন, ময়দা দিবেন, সুজি দিবেন, শেষ ব্রত। এইরকম ব্রত সারা জীবন করলেও কোনো লাভ হবে না। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য, তা কখনো ব্রতের দিন খাওয়া যাবে না। তার তালের বড়াটা খাবেন কেমন করে? আচ্ছা, ভগবান খেতে পারে, ভগবানের জন্য ব্রত নাই, ভগবান খেতে পারেন, কিন্তু আমার মতো মনুষ্যের জন্যই তো জন্ম এই ব্রত। মানুষটা খেলে এতে প্রত্যয় হবে, লোকসান হবে, তার ক্ষতি হবে। বিভিন্ন জায়গায় দেখে এসেছি, সারা জীবন ভুল করে যাচ্ছে, সারাটা জীবন ভুল করে যাচ্ছে তারা। এটা পরের দিন পারণে গিয়ে খাওয়া হবে, পরের দিন দেওয়া আছে, পরের দিন সূর্য উদয় হওয়ার পরে 9টা 30 মিনিটের মধ্যে পারণ, তখন খান পারণে, কিন্তু রাত্রে গ্রহণ করা যাবে না। 1 ফোঁটা জল গ্রহণ করতে নেই রাত্রে 12টার পরে। এই জন্য অভিষেকটা 10:48 আরম্ভ করা হয়ে যায়। এবার তো আরো তাড়াতাড়ি হবে অষ্টমী, কারণ এবার 10:49 তো অষ্টমী শেষই হয়ে যাচ্ছে, নবমী লেগে যাচ্ছে। অষ্টমীর মধ্যে যদিও তিথির মান থাকে, যদিও রাত্রি পর্যন্ত তিথির মান থাকে, তথাপিও অধিকাংশ লোকে দেব এবার 9টা, 9:30 বা 10টার সময় অভিষেক আরম্ভ করে দিবে। আরম্ভ হয়ে গেল অভিষেক। অভিষেকের ফলে আপনি পঞ্চামৃত পান, ফলমূল পান, কিন্তু 12টা তো পার হচ্ছে না। রাত্রে 12টার পরে এবং সূর্যোদয়ের আগে 1 ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করতে পারবেন না। এই জন্য আগে বুঝে নিবেন যে আমি থাকতে পারবো কিনা বাকি 6 ঘন্টা, বাকি 6-7 ঘন্টা আমি জল না খেয়ে থাকতে পারবো কিনা। যদি হয় থাকো, না হলে আগেই খেয়ে নাও, 12টার পরে খেলে হবে না। এই জন্য বলছে শাস্ত্রবিধি অনুসারে যদি আপনি ব্রত করতে পারেন, আপনি 1 কোটি লোক উদ্ধার করতে পারবেন, 1 কোটি জন্মের পাপ থেকে মুক্ত হইতে পারবেন, আপনি 21 পুরুষকে উদ্ধার করতে পারবেন, বিধি অনুসারে করেন। আর অবিধি পূর্বক করলে আপনি নিজেই নিজেকে উদ্ধার করতে পারবেন না, অন্যকে উদ্ধার করবেন কি দূরের কথা। আপনি জন্মাষ্টমী ব্রত করবেন আর তালের পিঠা খাবেন, তালের বড়া খাবেন, হবে না। তাই বলছেন একাদশী এবং দ্বাদশী ব্রতের নিয়েই এইগুলা পালন করিতে হয়। দেবশ্রী নারদকে ব্রহ্মা বলতেছেন, এগুলো তো আমার মুখের কথা নয়, পদ্মপুরাণ স্বর্গকুণ্ড 37 অধ্যায়ের 34 নম্বর শ্লোকেও দিয়েছেন। জাগরণে পদ্মনাভাশ্চ পুরাণম পাঠয়স্তু ইয়াহ আজন্মার্জিতং পাপং দহন্তে তুল্যরা শিব। হে পুত্র,
যখন যার জয়ন্তী তিথি হয় সেই দিন তার বিশেষভাবে পূজা হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা হবে, রাম জন্মাষ্টমীতে রামের বিশেষ পূজা হবে, নৃসিংহ জন্মাষ্টমীতে নৃসিংহের বিশেষ পূজা হবে। বুঝতে পেরেছেন? যেই যার জয়ন্তী ভগবানের যে জয়ন্তী পদ্মনাভা বলেছেন না, অতএব ভগবানের যে তিথিতে জয়ন্তী তিথি তার বিশেষ পূজা। বিশেষ পূজা মানে কি? ষোলো উপচারে পূজা। ষোলো উপচারে পূজা করবেন। সেই দিন ভগবানকে আপনি 108টা তুলসী পাতা অর্পণ করবেন। রামেরও 108টা নাম আছে, কৃষ্ণেরও 108টা নাম আছে, নৃসিংহেরও 108টা নাম আছে, মহাপ্রভুর 108টা নাম আছে, জয়ন্তীর জগন্নাথের 108টা নাম আছে, সব দেবদেবীদেরই 108টা করে নাম আছে। অতএব যেদিন যাহার তিথি পড়ে সেদিন তাহাকে একটু বিশেষ পূজা করতে হয়। বিশেষ পূজা মানে 108টা তুলসী পাতা অর্পণ করা হবে, পঞ্চামৃত পঞ্চগব্যে স্নান করানো হবে। 108টা থেকে বেশি দেন তাতে কোনো অসুবিধা নাই, কম দিবেন না। সেটা হলো শিবের ব্যাপার। এখন শিবের ব্যাপারে যদি কেউ এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে শিবের মাথায় 108টা বেলপাতা দেয়, ভালো, ক্ষতি তো নেই। শিব তো পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাসম্ভব। আমরা তো শিব জয়ন্তী ব্রত থাকি, উপবাস করি, শিবের মাথায় জল দেওয়া হয়, শিবের ব্রত থাকা হয়, শিবের গুণগান কীর্তন করা হয়। ভাগবতে তো 6-7 জায়গায় শিবের মহিমার কথা লেখা আছে, 1-2 জায়গায় নয়। অন্যান্য ভক্তের কথা একবারই লেখা আছে। যেমন মনে করেন প্রহ্লাদ চরিত্র একবার, একবারই লেখা আছে, বা ধ্রুব চরিত্র একবারই লেখা আছে। কিন্তু শিবের চরিত্র বেশ কয়েক জায়গায় আছে, কয়েক জায়গায় কয়েকটা লীলাকে নিয়ে কেন্দ্র করে আছে। যাই হোক, তাহলে এবার বোঝা গেল যে বিশেষ পূজা মানে 16 উপচারে আপনি পূজা করবেন, তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। যো শীর্ণতি নরো ভক্তা পুরাণম হরিবাসরে। এবার যেদিন যার তিথি তার চরিত্র কথা গান গাইবেন। পরশুরাম জয়ন্তী, পরশুরামের কথা বলবেন। পরশুরামের মা কে ছিল, বাবা কে ছিল, তিনি কেন জন্মগ্রহণ করলেন, কেন তিনি 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করলেন ইত্যাদি। রামচন্দ্রের যখন জয়ন্তী পালন করবেন, রামের জীবনী শুনবেন, রামের বংশ পরম্পরা কোথা থেকে আসলো, কত নম্বর অধস্তরে রামচন্দ্র আসলেন, রামচন্দ্রের পরে আরো কতজন রাজত্ব করে গিয়েছে, তার বংশ কোথা পর্যন্ত এসে কলিযুগে কোথায় এসে টিকেছে শুনেন, সম্পূর্ণ রামায়ণ পড়েন। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণ লীলা শ্রবণ করবেন। কৃষ্ণের লীলা, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ কথা শ্রবণ করুন। ভাগবত 10ম স্কন্ধ আলোচনা করুন, কৃষ্ণ লীলা জানতে পারবেন। রাধাষ্টমীতে রাধারানীর মহিমার কথা, রাধারানী কে ছিলেন, কোথা থেকে আবির্ভাব হলেন, কবে আবির্ভাব হলেন, কেমন করে আবির্ভাব হলেন, কোন কোন যুগে কি কিভাবে আবির্ভাব হয়ে আসছিলেন ইত্যাদি ইত্যাদি। এত সব লীলা করার জন্য আসছেন এই জগতে। তাই বলে যো শীর্ণতে নরভক্তা পুরাণম হরিবাসরে কোটি জন্মার্জিতং পাপং তস্যং নশ্যন্তি তৎক্ষণাৎ। ব্রত আপনি করবেন আর ভগবানের কথা শুনবেন। আপনি এদিকে ব্রত করলেন আর ওদিকে লোকের সঙ্গে ঝগড়া করলেন, হবে না। বা অন্য অসৎ শাস্ত্র দেখলেন, অসৎ বস্তু দেখলেন, অসৎ বস্তু স্পর্শ করলেন, অসৎ বস্তুতে মন গেল, তাহলে হবে না। ব্রতটা কি? একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখা। আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যদি আপনি ব্রত করেন তবেই তো আপনার ব্রত যথার্থ হইল। যার কারণে বলেছে ব্রতের দিবসে বাবা চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু
পঞ্চরবিশিষ্ট কিচ্ছু চলবে না। অনেকে পান খায়, খাও, অন্যদিন খাচ্ছ খাও, কিন্তু ব্রতের দিন খাবে না। চা খাচ্ছ খাও, কিন্তু ব্রতের দিন খাবে না। আছে কিছু কিছু লোক আছে নেশার বশীভূত না করলে তারা চলতে পারে না। অনেক লোক আছে কাজকর্ম করতে হয় প্রচুর, আর কাজকর্ম করতে গিয়ে একটা না একটা নেশার বশীভূত থাকে। তো ঠিক আছে, তুমি নেশা করছো, নেশায় যাতে তোমারে না খায়। তুমি খাচ্ছ নেশাকে, তুমি পান খাচ্ছ, পানে যাতে তোমাকে না খায়। তুমি চা খাচ্ছ, চায় যাতে তোমাকে না খায়। যেদিন দেখবে তুমি চা না খাইলে মাথা ব্যথা করে, তাহলে মনে করবে যে না, চায় আমাকে খেয়ে ফেলেছে। তখন তুমি একাদশী দিয়েছো, চা খাবে না, মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে গেল না? কিছু লোক আছে একাদশী দিবসও পান খেয়ে নেয়, কিন্তু না, অন্যদিন খাচ্ছ খাও, কিন্তু একাদশী প্রতিদিন খাবে না। অন্য রস জিহ্বায় দেওয়াই নিষেধ। এই জন্য বলছে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টার মন, 11টাকে সংযম রাখো। সংযম রেখে ব্রত যদি করো তাহলেই সার্থক। অতএব রাত্রি জাগরণ করা অতি উত্তম। কেউ যদি নির্জলা ব্রত থাকে, রাত্রি জাগরণ করে, পুরাণ পাঠ করে, জামে জামে ভগবানের পূজা করে, 16 প্রচারে, তাহলে সে 16 আনা ফল পাবে। কিন্তু কেউ যদি উপবাস থাকে নির্জলা থেকে, অথচ রাত্রি জাগরণ করে না, তাহলে 12 আনা ফল পাবে। কেউ রাত্রি জাগরণও করে নাই, নির্জলাও করে নাই, 8 আনা ফল পাবে। আপনার পরিশ্রমের উপরে আপনার ফল। যে যতটা পরিশ্রম করতে পারবে সে ততটাই ফল পাবে। বুঝেছে? আমরা যে 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 যতটা জলে নামবো ততটাই তো কাপড় ভিজবে, এই তো। তাই জয়ন্তী দিনে মানে হরিবাসরের মতন, মানে একাদশী দ্বাদশী ব্রতের মতন আপনি রাত্রি জাগরণ করবেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রীকৃষ্ণের লীলা কথা পাঠ শ্রবণ করবেন, তাহলে কোটি কোটি জন্মে যত পাপ আছে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এই জন্য ব্রতের দিবসে কোনো আজে বাজে কথা বলবাও না, শুনবাও না, কারোর সঙ্গে ঝগড়া করবা না, কারোর উপর ক্রোধ দেখাবা না, কোনো বস্তুর প্রতি লোভ দেখাবা না, লোভ করবা না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ম। এমনকি ব্যায়াম পর্যন্ত করা নিষেধ, মল্লক্রিয়া যুদ্ধ করা নিষেধ। এইভাবে অনেক অনেক বিধানের কথা দিয়ে গেছেন। হে দেবর্ষি নারদ, বাসরে পদ্ম নাবাংশ পূজায় বাচকং মুনে। মুনি ঋষিগণ বলে গেছেন, যেই দিন যে ভগবানের আবির্ভাব তিথি বা জয়ন্তী তিথি, সেই দিন তাকে বিশেষভাবে পূজা করবে, বিশেষভাবে পূজা করবে। তার কি হবে? কুলং কোটি সমমৃতম বিষ্ণুলোকম স্বপূজিত। তিনি নিজে উদ্ধার হইবেন এবং তিনি কোটি কুল উদ্ধার করতে পারবেন, কোটি জন্মের পাপ থেকে মুক্ত হইবেন, আবার তিনি কোটি কুল উদ্ধার করিতে সমর্থ হইবেন, বিষ্ণুলোকে যেতে পারবেন। তাহলে একটা জয়ন্তী ব্রত কোটি কুল উদ্ধার করার মতো শক্তি ধরে, কম ব্যাপার নয় জয়ন্তী ব্রত। জানি কানি চ তীর্থানি ব্রতানি নিয়মানি চ জয়ন্তী বাসরেশৈব কলাং না হন্তি সুরসি। যে কোনো তীর্থেতে গিয়ে বাস করেন, যে কোনো ব্রত আপনি আচরণ করেন, যত নিয়ম নিষ্ঠা করেন, যতই পুণ্য করুন, যতই দান করুন, যতই তীর্থ ভ্রমণ করুন না কেন, কোনো পুণ্যই আপনাকে ওই জয়ন্তী ব্রতের ফল দিতে পারবে না। তাহলে একটা জয়ন্তী ব্রত থেকে কত গুণ কম একাদশীর ফল? 1000 গুণ কম। 1000টা একাদশী করলে যে ফল, একটা জয়ন্তী ব্রত করলে সেই ফল। তাই যে কোনো তীর্থ, যে কোনো ব্রত, যে কোনো নিয়ম, যে কোনো নিষ্ঠা, যে কোনো দান
যে কোনো নাম, কোনো কিছুই জয়ন্তী ব্রতের সমান ফল দিতে পারবে না। সব জয়ন্তী ব্রত থেকে 16 ভাগের 1 ভাগ কম। ব্রতঞ্চ পুণ্য চকার য করতি সদা হরে। আর যারা প্রতি বৎসর এইভাবে জয়ন্তী ব্রত পালন করে যাচ্ছেন তাদের পুণ্যের কথা আমি আর কি বলবো। ব্রতঞ্চ পুণ্য চকারম যৌ করোতি সদা হরে সজান্তি বিষ্ণু বৈকুণ্ঠম জয়ন্তী সমুপাসকম। 37 অধ্যায়ের 45 নম্বর শ্লোকে বলছে, যে ব্যক্তি সর্বদা শ্রীহরির জয়ন্তী ব্রত পালন করেন, প্রতি বৎসর রাত্রি জাগরণ করেন, তিনি তো বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর সঙ্গে বাস করবেন, বিষ্ণুর সঙ্গে থাকবেন। আচার বিহীনম কুলভ্রষ্ট কীর্তিহীনঞ্চ কুজুনিজম নশ্যাতামাশু পাপঞ্চ জয়ন্তী হরি বল্লভা। যারা শুধু কালে বৈষ্ণব যে করবে এমন নয়, যারা সদাচার সম্পূর্ণ বৈষ্ণব তারা তো করেই আসছে, করবে। অনাচারী ব্যক্তিও করতে পারে। অনাচারী কথা বললেন, যারা সদাচার বিহীন মানুষ তারাও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করতে পারবেন। যারা কুলভ্রষ্ট মনুষ্য, কুল থেকে ত্যাগ করে দিয়েছে, তারাও ব্রত করতে পারবে। যারা কীর্তিরহিত, যাদের কোনো মান সম্মান নেই, বুঝলেন, একেবারে নিচু জাত, তারাও করতে পারবেন। এমনকি কুজুনিজ, একেবারে নিচু কুলে জন্ম হয়েছে বা বর্ণসংকর রূপে জন্ম নিয়েছে। বর্ণসংকর মানে ক্ষত্রিয় আর বৈশ্য বিয়ে হয়েছে, বর্ণসংকর, বুঝেছেন? এইরকম ভাবে যে আছে, বর্ণসংকর কুলেও যদি কেউ জন্মগ্রহণ করে তথাপিও তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন ওই একটি ব্রতের দ্বারা, হরি বল্লভা জয়ন্তী ব্রত, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই ব্রত যিনি পালন করবেন তাকে আর নরকে যেতে হবে না, ভগবান তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন। যদি ওই ব্যক্তির সুমেরু সমতুল্য পাপ থাকে তথাপিও, মেরু তুল্যানি পাপানি ব্রহ্মহত্মাদিকানি চ স্বনির্দয়ন্তি সর্বাণি জয়ন্তী সমুপাসক। সুমেরু পর্বত, সুমেরু পর্বত সমতুল্য পাপ হয়ে গেছে, আপনার পাপ জমা হতে 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 পাপের পাহাড় হয়ে গেছে, সেই ব্যক্তিও যদি এই ব্রত করে তাহলে সমস্ত পাপের পাহাড় ভগবান ডুবিয়ে দিবেন, শেষ, ডুবে যাবে। যেমন একটা তুলার পর্বতের মধ্যে যদি আগুন লাগাও, আচ্ছা 10 কিলো তুলা যদি আপনি পিটাইয়া নিয়ে আসেন, লেপ খাতা তৈরি করে না তো আমরা কটা দেই? একটা লেপ পাতার মধ্যে কত দেই তুলা বলো তো? 2 কেজি, 3 কেজি, 4 কেজি, তাই না? বা কেউ 5 কেজি দেয়। 5 কেজি তুলাকে যখন ধুনবেন কত তুলা হয়? দেখা যায় এইরকম একটা ঢিপি হয়ে গেছে, তুলার ঢিপি। আচ্ছা যদি আপনি তারপর আগুন লাগিয়ে দেন, একটু ছাই হয়ে যাবে, তাই না? ঠিক তেমনি ভাবে মেরু তুল্যানি, সুমেরু, আপনি সারা জীবন পাপ করছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জীব হত্যা করেন, প্রাণী হিংসা করেন, মানুষকে মারেন, মানুষকে ঠকান, যা কিছু যত কিছু পাপ আছে, সারা জীবন খালি আপনি পাপ 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 আর পাপই করে যাচ্ছেন। আর চিত্রগুপ্ত পাপের খাতা লিখতে লিখতে একদম পাহাড় বানিয়ে দিচ্ছে। চিত্রগুপ্তর কাজই তো হলো মানুষের পাপ লিখা, পাপ লিখতে লিখতে খাতা জমা দিচ্ছে, খাতার উপর খাতা, খাতার উপর খাতা হতে হতে বিরাট উঁচা পাহাড়ের মতো খাতা হয়ে গেছে জমা, সব ভস্মীভূত হয়ে যাবে একটি জয়ন্তী ব্রত পালনের দ্বারা। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই যে জন্ম জয়ন্তী ব্রত, তার যে কত দাম, কত মূল্য দিয়ে গেছেন, দেখেন মানুষ তো জানে না, বুঝে না।
যাহারা যাহারা ব্রহ্মহত্যাদি মেরুতুল্য পাপ করিয়াছেন তাহারাও যদি এই জয়ন্তী ব্রত পালন করেন তবে সমস্ত পাপ হইতে মুক্ত হইয়ে পরম গতি লাভ করে। আর মাত্র 7 দিন বাকি। আগামী শনিবারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্ম জয়ন্তী ব্রত পড়েছে। এই ব্রতের মাহাত্ম্য কথাই আমরা আলোচনা করতেছি। ধন ধান্য বহা পুণ্যব্য সর্ব পাপ হরা শিবা সমো পৈশ্যম নরে শান্তি জয়ন্তী কৃষ্ণ ভক্তিদা। আর কি বললেন? জয়ন্তীতে উপবাস করিলে, এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জয়ন্তী উপবাস করলে নির্ধনের ধন হবে, ধন ধান্য হবে, পুণ্য হবে এবং নিখিল পাতক থেকে তিনি উদ্ধার হইবেন। ভগবান সর্বদা তাহার মঙ্গল সাধন করিবেন, তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করিবেন। বলেছেন কৃষ্ণ ভক্তি তাকে প্রদান করিবেন ভগবানের জয়ন্তী ব্রত পালনের দ্বারা। এইরা কিন্তু যারা জয়ন্তী পরামুখ মানে জন্মাষ্টমী ব্রত করে না, কেউ যদি মনে করে আমি তো একাদশী ব্রত করেছি আর জন্মাষ্টমী ব্রত করে কি দরকার, ভুল করবে, তাহলে ভুল হয়ে গেল। অনেক দেবদেবী আছেন, অনেকে অনেক দেবদেবীর উপাসনা করে, তারা অনেক দেবদেবীর ব্রত করে কিন্তু একাদশী ব্রত করে না। এমনও লোক দেখি আমরা, কিছু কিছু লোকের আছে এরকম। জয়ন্তী উপবাসেশ্চ যো নরহিত পরামুখ সর্বধর্ম বিনিমুক্তম জাতু সৌরকম ধ্রুবম। এবার বললে নিহলোকে যে সমস্ত মনুষ্যগণ এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পরিত্যাগ করিয়া অন্যান্য ব্রত করেন, অন্যান্য ব্রত তাদেরকে রক্ষা করতে পারবে না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করে নাই, সেই অপরাধে তাকে ঘোর নরকে যেতে হইবে। অতএব জয়ন্তী বাসরে প্রাপ্তে, যখনই জয়ন্তী বাসর আসবে তখনই তুমি একাদশীর মতো ব্রত পালন করবে। জয়ন্তী বাসরে প্রাপ্তে করুত উদর পূরণম, পেট ভরে খাওয়া যাবে না, স্বল্প পরিমাণে খাও, প্রাণ রক্ষার জন্য, দেহ রক্ষার জন্য, দেহ চলার জন্য। এমন ভাবে খাবেন উদ্গার আসবে, তাহলে হবে না, উদ্গার আসতে পারবে না। অনেকে খেতে খেতে একটু বেশি খেয়ে নেয় তো গলা পর্যন্ত, তাহলে হবে না। এবার এখানে বলছেন জয়ন্তী বাসরে প্রাপ্ত করুত উদর পূরণম, উদর মানে পেট, পেট পুরে খায়। পিরতি তিলমাত্রান দণ্ডম যমদূতেন কলেবরম, যে ব্যক্তি জয়ন্তী বাসরে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চৌদশী, শিবরাত্রি, রাম নবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী ইত্যাদিতে উদর পূরণ করিয়া ভোজন করে, যমদূতগণ কিন্তু তাদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মারে বলেছেন। আর এই দিবসে যারা অন্ন গ্রহণ করবে তাদের তো উপায়ই নেই। অন্ন গ্রহণ যারা করবে, যতগুলো অন্ন খাবেন তত 1000 বছর কুম্ভীপাক নরকে বাস করতে হবে। মানে একটা লোক তো 200 গ্রাম চালের নিচে পেট ভরে না। এক বেলাও যদি অন্ন খায় 200 গ্রাম চাল একটা একটা করে গনে দেখো তো কতগুলো চাল হয়। মানে এতগুলা চাল, এক একটা চালে 1000 বছর, সেই পরিমাণে তার লোকসান হবে, পড়তে হবে। এই জন্য সাবধান করছেন, খবরদার তোমরা একাদশী আদি ব্রত, জন্মাষ্টমী আদি ব্রত বা অষ্টমহা দ্বাদশী এই সমস্ততে কখনো তোমরা কোনো কিছু গ্রহণ করিও না পঞ্চরবিশেষ্যের অন্তর্ভুক্ত। ব্রহ্মহত্মা, সুরাপান, গোবদ, স্ত্রীবদ অপিবা নলোক মুনি সার্দুল্য জয়ন্তী বিমুখৈষ্য।
যারা একাদশী ব্রততে বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রততে অথবা যে কোনো জয়ন্তী ব্রততে অথবা অষ্টমহাদ্বাদশীতে পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত কোনো দ্রব্য গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি ব্রহ্মহত্যা পাপ করলে যে পাপ হয় সেই পাপে পাপী হইবে, সুরাপান করলে যে পাপ হয় সেই পাপে পাপী হইবে, গোবধ করলে যে পাপ হয় সেই পাপে পাপী হবে। অর্থাৎ পঞ্চ পাতকের পাতকী সে হবে এবং দেহান্তে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। তাই স্নানং দানং যতা হোমং শ্রদ্ধায়াম অতো জপো তপ সর্বং সৎগুণং প্রাপ্তম জয়ন্তং প্রকৃতি হরে। এবার কি বললেন? মনে করেন আপনি আজকে 4 ফের মালা জপ করেছেন, মালা জপ, হরিনামের মালা মনে করেন 4 ফের আপনি জপ করেছেন। তো 4 ফের মালা জপ করলে 4 ফের মালা হলো 432, 432 গুটি জপ হলো, একটা মধ্যে 108 গুটি। কিন্তু ওই জপই যদি আপনি আগামী শনিবারে করেন, শনিবার তো জন্মাষ্টমী, 100 গুণ বেশি ফল। 432-এর সঙ্গে যদি আরো 2টা শূন্য লাগিয়ে দেন 4 লক্ষ হয়ে যাচ্ছে, 4,32,000 বার হয়ে যাচ্ছে। দেখেছেন কত লাভ, 100 গুণ বেশি পূর্ণ ফল। এমনই ফল যা করবেন। আজকে আপনি একটা তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে যে ফল পেয়েছেন, জন্মাষ্টমীতে একটা তুলসী পাতা দিলেও 100টা তুলসী পাতা দানের ফল পাবেন। 100টা তুলসী পাতা, আজকে 100টা তুলসী পাতা দিলে আপনি যে ফল পাবেন, জন্মাষ্টমী একটা তুলসী পাতা দিলে সেই ফল পাবেন। এই জন্য জন্মাষ্টমী দিন ভগবানকে স্নান করানোর পরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, অর্পণ করা হয়, ফুল তুলসী হাতে নিয়ে দেওয়া হয়। সেইভাবে দিলে মানুষ সেই পুণ্যফল লাভ করিতে পারেন। স্নানং দানং যথা হোমম শ্রদ্ধায়াম জপ তপ, আপনি জপ করেন, তপ করেন, ভাগবত পাঠ করেন, গীতা পাঠ করেন, বা আপনি গঙ্গা স্নান করেন, বা অন্য কাউকে আপনি দান করেন, প্রতিটা বস্তুতেই 100 গুণ বেশি ফল। সর্বং সদ্গুণং প্রত্যম জয়ন্তম সকীর্তিত হরে। ভগবান সেই দিন প্রতিটা দ্রব্যের 100 গুণ করে বেশি ফল আপনাকে দান করিবেন। তাহলে যে ব্যক্তি জন্মাষ্টমী দিবসে হরির অর্চনা করিবে 108টা তুলসী পাতা দিয়ে, তিনি জগৎবাসী সকল জীবকে উদ্ধার করিতে সমর্থ হইবে। এমনকি স্থাবর জঙ্গম পর্যন্ত জীবকেও তিনি উদ্ধার করতে পারেন। যারা জন্মাষ্টমী আদি ব্রত করেন তাদের অনুগত হয়ে যায় জীবেরা, জীব তার অনুগত হয়ে যায়। দেবতাগণ পর্যন্ত তাকে মানেন, তাকে প্রণাম করেন, তাকে দণ্ডবত করিয়া থাকেন। এই হলো সেই জন্মাষ্টমী ব্রতের মহিমার কথা। আমরা এতক্ষণ পদ্মপুরাণ থেকে এই জন্মাষ্টমী ব্রতের মহিমার কথা আলোচনা করলাম। আজকের মতন এই জয়ন্তী ব্রতের মাহাত্ম্য কথা এখানে বিশ্রাম দিচ্ছি। পরবর্তী বিষয়ে আমরা আগামী কল্য আলোচনা করব যে হরিভক্তি বিলাস গ্রন্থেতে আমাদেরকে আর কি কি সিদ্ধান্ত দিয়েছেন এই ব্যাপারে, সেইগুলা আমরা আলোচনা করব। একদিন বেশি আলোচনা করলে সব মাথায় ধরবে না। বাজাও মৃদঙ্গটা, আমার তো হাতে ব্যথা, আঙ্গুলে ব্যথা, আমি তো বাজাইতে পারি না। কাশিটা কই, কাশির ডান্ডাটা কোথায়? জয় জয় রাধে কৃষ্ণ
बोलो श्री कृष्णेर जन्म जयंती की 5251तम श्री कृष्ण जन्म जयंती की श्री कृष्णेर जन्माष्टमी उपलक्षे भागवत पाठ की आज के आनंद की जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल।